এক সন্ধ্যায় ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান হয়তো হলো না। লিপি বিতর্কের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পথের সন্ধান হয়তো মিলল না, কিন্তু যা হলো তা ককবরক ভাষার লিপি বিতর্কের অবসানের সূচনা বটে। মঙ্গলবার অনুষ্ঠিত হলো ভ্যানগার্ড কনক্লেভ। ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে শীর্ষক কনক্লেভে অতীত বিড়ম্বনাকে উপেক্ষা করে নতুন আলোর সন্ধান। মাতৃভাষার লিপি বঞ্চনা অব্যক্ত যন্ত্রণার সামিল শীর্ষক একাধারে টকশোর পর মঙ্গলবার নিউজ ভ্যানগার্ড আয়োজন করেছে ভ্যানগার্ড কনক্লেভ। ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে, বহু বাধা বিপত্তি অতিক্রম করে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তধারা প্রেক্ষাগৃহে এই কনক্লেভ অনুষ্ঠিত। কনক্লেভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য ককবরক কবি, সাহিত্যিক, গবেষক বিকাশ রায় দেববর্মা, কুমুদ দেববর্মা প্রমুখ। শুরুতে অতিথিদের ভ্যানগার্ড পরিবারের তরফে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে স্বাগত ভাষণ রাখেন নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য। নিজ ভাষণে এই কনক্লেভ আয়োজনের ক্ষেত্রে এমবিবি কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষের বিড়ম্বনার কথা তুলে ধরলেন নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য। উনি গতকাল সন্ধ্যা 7টায় যখন প্রফেসর পবিত্র সরকার আগরতলার মাটিতে পা রেখে ফেলেছেন, তারপর উনি আমাকে ফোন করে জানালেন, আমি সরি, কাল পড়া যাবে না। আমি সবিনয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তের পেছনে কারণ কি? সঠিক জবাব তিনি দিলেন না। প্রথমে আলতো করে বললেন, আমার উপর চাপ আছে। যখন জিজ্ঞেস করলাম কিসের চাপ, বললেন আমার পরীক্ষা আছে কলেজে। ককবরক ভাষার ব্যাপারে সংশ্লিষ্ট ভাষাভাষীরা সচেতন বলে নিজ ভাষণে জানালেন কবি, সাহিত্যিক কুমুদ দেববর্মা। 2004 এবং 2005 যখন কমিশন গঠন করা হয়, তারপর 2005 তার কমিশনের রিপোর্টটা বের হয়। তারপর থেকেও লিপি নিয়ে দারুণভাবে আলোচনা তারপর থেকে আরো বেশি করে শুরু হয়। এবং তারও আগে আমার মনে হয় 90-এর দশক থেকে, যখন গ্লোবালাইজেশন এবং বিশ্বায়নের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তখন আমরা যারা ককবরক ভাষাভাষীরা আমাদের ককবরক ভাষার সম্বন্ধে আমরা আরো সচেতন হই। কনক্লেভে তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করলেন রাজ্যের বিশিষ্ট ককবরক কবি, সাহিত্যিক, গীতিকার বিকাশ রায় দেববর্মা। বিশেষ করে ককবরক শব্দ উচ্চারণের ক্ষেত্রে সাবধানতার বিষয়গুলো তিনি তার ভাষণে তুলে ধরেন। একই সাথে অনতি বিলম্বে ককবরক ভাষার লিপি বিতর্ক সমাধানের আহ্বান জানালেন বিকাশ রায় দেববর্মা। পরিশেষে বিশিষ্ট ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার নিজ ভাষণে ককবরক ভাষার অধিক ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করলেন। ককবরক ভাষাটা আরো বেশি রাষ্ট্রের কার্যে ব্যবহৃত হোক। রাস্তাঘাটে বাংলা সাইনবোর্ডের পাশাপাশি ককবরক সাইনবোর্ড থাকুক। সরকারি নোটিশে বাংলার পাশাপাশি বা ইংরেজির পাশাপাশি ককবরক নোটিশের ভাষা থাকুক। সরকারি পুস্তিকা যেগুলো বেরোবে তাতে ওই ককবরক ভাষার ব্যবহার অনেক বেশি হোক এবং শিক্ষার সুযোগটা প্রসারিত করা হোক, MA পর্যন্ত, PhD পর্যন্ত। সেই সমস্ত আমি বলেছিলাম ভাষার ব্যবহার হিসেবে। লিপি সম্বন্ধে আমি কিছু চূড়ান্ত মত প্রকাশ করিনি, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে, অন্যান্য কমিশনের অভিজ্ঞতা থেকে এটা আমি দেখেছি যে লিপিটা চাপানো উচিত নয়। এটা রাষ্ট্রযন্ত্রের একটা কি বলবো হেগেমনি, এই হেগেমনিটা ঠিক নয়। লিপিটা মানুষ নিজেদের মধ্যে কথা বলে। এমনকি যে কোনো লিপিকে ককবরক ভাষার লিপি হিসেবে পরিগণিত করতে তার কোনো সূচিবায়ু নেই বলেও পবিত্র সরকার নিজ বক্তব্যে জানিয়েছেন। সবশেষে সমাপ্তিতে উপসংহারমূলক যে ভাষণ দিলেন নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য, তা ছিল আবেগপ্রবণ এবং হৃদয়স্পর্শী। ককবরক ভাষার নির্দিষ্ট লিপির স্বীকৃতির দাবিতে সকল অংশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানালেন নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।